আনুষ্ঠানিকভাবে 22শে জানুয়ারি থেকে আরম্ভ হয়েছে, আজকে 27 জানুয়ারি, পঞ্চম দিনে গড়িয়েছে। আমাদের আমিরে জামাত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে বিভিন্ন আসনগুলোতে, জেলাগুলোতে তারা সফর করছেন। এই মুহূর্তে আমাদের আমিরে জামাত যশোর এবং খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ কয়েকটি জেলাতে আজকে তিনি সফর করবেন। গতকালকে তিনি 4টি জেলা সফর করেছেন। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ প্রতিটি আসনে যাচ্ছেন, জনগণের সাথে কথা বলছেন, বক্তব্য রাখছেন এবং জামাত ইসলামীর পক্ষ থেকে জনগণের জন্য, দেশবাসীর জন্য আমাদের করণীয় কি সে সমস্ত বিষয়ে জাতির সামনে উপস্থাপন করছেন। এই নির্বাচনী কার্যক্রমে আমাদের নেতা এবং কর্মীরা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে নীতিমালা, আচরণবিধি মেনেই আমরা কাজ করছি, সেই ভূমিকা আমরা পালন করছি। আমাদের ভাইদের পাশাপাশি আমাদের বোনেরা, নারী কর্মীরাও ভূমিকা পালন করছেন ব্যাপকভাবে। আপনারা দেখেছেন প্রতিটি এলাকাতেই নারী কর্মীরা জনগণের কাছে যাচ্ছেন এবং জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে তারা ভূমিকা রাখছেন। এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন জায়গাতেই সন্ত্রাসীরা আমাদের নারী কর্মীদের উপর হামলা করছেন এবং বিভিন্ন ধরনের সমস্যা তারা তৈরি করছেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা গতকালকেও নির্বাচন কমিশনে গিয়েছিলাম। সেখানে আমরা বলেছি আজকে এই সবগুলো বিষয়কে সামনে রেখে জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সম্মানিত নায়েবে আমির জনাব ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতির উদ্দেশ্যে তিনি কথা বলবেন। আপনাদের মাধ্যমে যে ঘটনাগুলো ঘটেছে সে সমস্ত বিষয় তুলে ধরবেন এবং আপনাদের সহযোগিতা আমরা চাই। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা অবহিত করতে চাই যে কে বা কারা কীভাবে এই কাজগুলো করছে সে সমস্ত বিষয় তিনি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। এ পর্যায়ে আমি জনাব ডাক্তার